কারণ যেমন বাপ তার তো তেমন ছেলে। জানি না তুই যে কি দেখে ওকে পছন্দ করেছিলি। মা প্লিজ, জীবনে একটা ভুল না হয় করেছি, কিন্তু সেই ভুলের মাসুল তো সারা জীবন ধরে দিয়ে যাচ্ছি। কিন্তু একদিনের মধ্যে কি বিয়েটা সম্ভব? সম্ভব। তুমি তো জানো এই পরিবারের পক্ষে সবকিছু সম্ভব। লাগবে তো শুধু একটা বিয়ের মণ্ডপ, ও কাল সকালের মধ্যে তৈরি হয়ে যাবে। আর তাছাড়া লাগবে একজন পুরোহিত মশাই, পাত্র আর পাত্রী, ব্যাস। পাত্রী তো পেলে, কিন্তু পাত্র সে কি আসবে? আসবে, 100 বার আসবে। আমার মনে হয় না আসবে বলে। কোয়েল। হ্যাঁ, আর এলেও আমার কি মনে হয় জানো, তোমাদের সব ভাবনা ওলটপালট করে দেবে। কি বলতে চাইছো তুমি? বলতে এটাই চাইছি, এখনো সময় আছে, তোমরা বোঝো দাদা ভাই ওই মেয়েটিকে ভালোবাসে। হেলবিতীয় ভালোবাসা, একজন মজুরের সঙ্গে ভালোবাসা হচ্ছে। দেখো, মানো বা না মানো, কোয়েলের কথা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরং আমি তোমাকে বলবো, তুমি তোমার ছেলের খবর নাও যে তোমার ছেলে কি করছে। আমি ওকে আসতে বলেছি, ঠিক এসে যাবে। বিয়ের লগ্নের আগে আসবে তো? হ্যাঁ, বিয়ের লগ্নের আগে আমার ছেলে ঠিক চলে আসবে। দেখা যাক। আমি কিন্তু কোয়েলের সঙ্গে একমত। আমার মনে হয় কালকে বিয়ের মণ্ডপে কিছু একটা নিশ্চয়ই ঘটবে। দেখো, সার্থক যখন সমস্ত বাধা অতিক্রম করে গ্রামে ওই মজুরটার বাড়িতে জমিনহাটায় পৌঁছে গেছে, তখন ওই মেয়েটাও কিন্তু সব বাধা অতিক্রম করে এই মুখার্জি বাড়িতে ঢুকতে পারে। মেরে ফেলে দেবো। এখানেই মেরে ফেলে দেবো। কোনো বিয়ে হবে না ওই জমিনহাটার শোলক বলে মেয়েটার শ্রাদ্ধ বাসর হয়ে যাবে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, আমায় র্যাম্পে হাঁটাবে। ও চেনে না আঁচল মুখার্জিকে। ও আঁচল মুখার্জিকে চ্যালেঞ্জ করেছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমি খেলা না ঘুরিয়েছি, তাহলে আমার নামও আঁচল মুখার্জি নয়।